আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা পড়তে যাচ্ছি আত-তাবির। আমাদের যে 2 নম্বর কোর্স আছে, সেই 2 নম্বর কোর্সের তাবির যে বইটা আছে, সেই বই থেকে আমরা পড়ব হচ্ছে 15, 21 এবং 25 নম্বর। 15, 21 এবং 25 নম্বর অধ্যায়টা আমরা পড়ব বা লিসনটা আমরা পড়ব। আচ্ছা, প্রথমে আসতেছে হচ্ছে আমাদের এই মিনাল আদাবিল ইসলামিয়া। এটা মূলত হচ্ছে ওই যে আত-তাবির বইয়ের আদ-দারসুল খামিস, পৃষ্ঠা নম্বর হচ্ছে 131। তো যেহেতু আমরা 3টা অধ্যায় পড়ব, এই দুইটা আমাদের, দুইটা না, একটা এই মিনাল আদাবিল ইসলামিয়া, এটা আমাদেরকে স্যার সেদিন ক্লাসে পড়িয়েছিলেন, যার কারণে এটা বেশিক্ষণ আমরা পড়বো না, খুব দ্রুত টান দিব। এর পরেরগুলো আছে, ওগুলো একটু আমরা বুঝে বুঝে পড়বো ইনশাল্লাহ। যেহেতু 3টা খুব দ্রুত পড়তে হবে, নাহলে ক্লাস অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি দ্রুত শেষ করার স্বার্থে একটু তাড়াতাড়ি বলবো। আপনারা প্রয়োজনে পজ করে ভিডিও পেছন থেকে আবার দেখবেন। আচ্ছা, অধ্যায়ের নাম হচ্ছে মিনাল আদাবিল ইসলামিয়া। আদাব মানে হচ্ছে শিষ্টাচার, ইসলামিয়া ইসলামী শিষ্টাচারের কিছু অংশ, এরকম আর কি, ইসলামী শিষ্টাচার থেকে মূল শিরোনাম এরকম। আচ্ছা, এরপরে আসতেছে আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দাবলী। গিয়াবুন মানে অনুপস্থিত, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু মানে হচ্ছে কামনা করা, চাওয়া বা ভালোবাসা, মাউদুন মানে আলোচ্য বিষয়। তারপর শাউওয়াকা ইউশাউইকু মানে হচ্ছে আগ্রহী করা বা কৌতূহলী করা। শায়কুন মানে ইন্টারেস্টিং বিষয় বা আকর্ষণীয় বিষয়। ওয়াজাবা ইয়াজিবু আলা মানে আবশ্যক হওয়া, উচিত, এরকম। তাহাল্লা ইয়াতাহাল্লা মানে অলঙ্কৃত হওয়া। মুরাআতুন মানে বিবেচনা করা বা খেয়াল রাখা। আমানাতুন মানে আমানত। আদাহু ইয়াউদুহু, এটার অর্থ হচ্ছে এই যে জারহু এখানে দেওয়া আছে, অর্থাৎ কাউকে দেখতে যাওয়া, অসুস্থ হলে কাউকে দেখতে যাওয়া। এরপর হেওয়ারে আমরা যাচ্ছি। হেওয়ারের আগে এখানে বলতেছে গাবা ইব্রাহিমু, ইব্রাহিম অনুপস্থিত ছিলেন। ওয়ালাম ইয়াহদুর দারসাল আমসি, এবং সে আসতে পারেনি বা উপস্থিত হতে পারেনি দারসাল আমসি, গতকালকের ক্লাসে। আচ্ছা, লিআন্নাহু কানা মারিয়াদন, কেননা সে ছিল অসুস্থ। ফাআদাহু সদিকুহু ইউসুফ, অতঃপর তাকে দেখতে গেল। ফাআদাহু তাকে দেখতে গেল, সদিকুহু তার বন্ধু ইউসুফ। কেন দেখতে গেছে? লিয়াতমা ইন্না আলা সিহাতিহি। লিয়াতমা ইন্না আলা, এই যে এই লিয়াতমা ইন্নার সাথে যদি আলা আসে, আলা প্রিপোজিশন আসে, তাহলে অর্থ দেয় খোঁজ খবর নেওয়া। তাহলে লিয়াতমা ইন্না আলা সিহাতিহি, তার সুস্থতার খবর নিতে বা তার শরীরের খবর নিতে, খোঁজ খবর নিতে তাকে দেখতে গেল। ফাসাআলাহু ইব্রাহিম, ইব্রাহিম তাকে জিজ্ঞেস করলো। আম্মা দারসাহু, ওই বিষয়, আম্মা মানে ওই বিষয়ে, দারসাহু যা সে পড়েছে, মানে এই যে ইউসুফ পড়েছে, মা জুমালাইহি তার বন্ধুদের সাথে, আসনা গিয়াবিহি তার অনুপস্থিতিতে। আসনা মানে হচ্ছে সময়ে, গিয়াবিহি মানে তার অনুপস্থিত থাকার সময় আর কি, তার অনুপস্থিত থাকার সময় তারা যা পড়েছে ওইটা ইব্রাহিম জানতে চেয়েছে। আচ্ছা, এরপরে ইউসুফ আর ইব্রাহিমের মধ্যে হেওয়া সংগঠিত হচ্ছে। ইউসুফ বলতেছে লাকাদ কানা দারসুল আমসি মুমতিয়ান, গতকালকের ক্লাস ছিল খুবই ইন্টারেস্টিং। ওয়াওয়াদিত্তু আমি চেয়েছিলাম, আন্নাকা হাদরতাহু যদি তুমি সেখানে উপস্থিত থাকতে, ওয়াসামিআতা এবং শুনতে, মা দারা ফিহি যা সেখানে ঘটেছে। ইউসুফ একটা আফসোস করে তার বন্ধু ইব্রাহিমকে বলতেছে। এরপর ইব্রাহিম বলতেছে মা মাউদু উদ্দার্স, পড়াশোনার বিষয় কি ছিল। লাকাদ শাওয়াক্তানি, এই যে শাওয়াকা ইশাউয়াকু বাবে তাফঈল থেকে, তুমি আমাকে আগ্রহী করে তুলেছ। লিআস্তামিআ ইলাইহি, যেন আমি সেটা মনোযোগ দিয়ে শুনি। এমনভাবে বলতেছো যেন আমি সেটা মনোযোগ দিয়ে শুনি। কুল্লি আমাকে বলো, মা তাতাযাক্কারু মিনহু যা তোমার মনে আছে। ইউসুফ বলতেছে লাকাদ কানাদ দারসু আন বাদিল আদাবিল ইসলামিয়া। লাকাদ কানাদ দারসু পড়াটা ছিল, আন বাদি আন মানে সম্পর্কে, বাদি কিছু, আল আদাবিল ইসলামিয়া ইসলামী শিষ্টাচার, কিছু ইসলামী শিষ্টাচার সম্পর্কে আমাদের পড়াটা ছিল। ওমা ইয়াজিবু আলাল মুসলিমি যা প্রতিটা মুসলিমের জন্য উচিত বা প্রতিটা মুসলিমের উপর আবশ্যক, আনিয়া ফালাহু সেটা করা প্রতিটা মুসলিমের জন্য আবশ্যক। ইব্রাহিম বলতেছে হাল হুনাকা আশিয়া উ জাদিদাতুন, সেখানে কি কোনো নতুন কিছু ছিল। আশিয়া উন মানে কিছু, জাদিদুন মানে নতুন, নতুন কিছু ছিল।
ইয়াজিবু মুরাআতুহা, যা বিবেচনা করা জরুরি। ইয়াজিবু মানে যেটা উচিত বা জরুরি, মুরাআতুহা সেটা বিবেচনা করা, মুরাআত মানে বিবেচনা। ইউসুফ বলতেছে নাম, হ্যাঁ, হুনাকা আদাবুন, সেখানে শিষ্টাচার ছিল, ইয়াজিবু যেটা জরুরি, আলাইনা আমাদের উপর, আর না আরিফাহা জানা, সেটা জানা আমাদের জন্য আবশ্যক বা কর্তব্য। এরপর ইব্রাহিম বলতেছে হাল তাজকুরুলি, তুমি কি আমার জন্য বলতে পারবে বা উল্লেখ করতে পারবে বাদন কিছু, মিম্মা যা, কলা মুদাররিস যা শিক্ষক বলেছেন, মিম্মা ওই বিষয় হতে, তুমি কি আমাকে মানে কিছু উল্লেখ করতে পারবে যা শিক্ষক বলেছেন। এরপর ইউসুফ বলতেছে লাকাদ কানা মাউদু উদ্দারসি, শিক্ষকের সরি পড়াশোনার আলোচ্য বিষয় ছিল আন সম্পর্কে, আল আদাবি শিষ্টাচার, আল্লাতি ইয়াতাহাল্লা বিহা যা একটা মানে অলঙ্কৃত করে, আল মুসলিমা একটা মুসলমানকে, একজন মুসলিম ব্যক্তিকে যেই শিষ্টাচারগুলো অলঙ্কৃত করে, কখন, ইদা তাকাল্লামা যখন সে কথা বলে, আউ জালাসা যখন সে বসে, মা আন্নাস মানুষের সাথে, ওয়াইদা কবালা শাখসন অথবা যখন সে মোকাবেলা করে বা সম্মুখীন হয়, শাখসন কোনো ব্যক্তির, আউ তাসাল্লামা অথবা গ্রহণ করে, আমানাতান আমানত, আউ আকালা অথবা সে খায়, আউ সারিবা অথবা সে পান করে। মানে বলতেছে যে এই যে পূর্ববর্তী বা গতকালকের যে দার্স ছিল, পড়াশোনা ছিল, সেই পড়াশোনা মূলত ছিল শিষ্টাচার সম্পর্কে, যা একজন মুসলমানকে অলঙ্কৃত করে, কখন, যখন সে কথা বলে, ইদা তাকাল্লামা যখন সে কথা বলে তখন তাকে অলঙ্কৃত করে, আউ জালাসা মা আন্নাস অথবা সে যখন মানুষের সাথে বসে তখন, ওয়াইদা কবালা অথবা যখন সে সম্মুখীন হয়, শাখসন কোনো ব্যক্তির, তখন তাকে সেই আদবগুলো বা শিষ্টাচারগুলো অলঙ্কৃত করে, আউ তাসাল্লামা আমানাতা অথবা সে যখন আমানত রাখে গ্রহণ করে তখন তাকে অলঙ্কৃত করে, আউ আকালা ও সারিবা অথবা যখন সে খায় এবং পান করে তখনও তাকে এই বিষয়গুলো গুণে গুণান্বিত করে বা অলঙ্কৃত করে। অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে যখন আমরা চলি ফিরি সেখানে সালাম কালাম করা বা বড়দের দেখলে সম্মান শ্রদ্ধা করা, এই বিষয়গুলোই হচ্ছে শিষ্টাচারের অন্তর্ভুক্ত। এরপরে ইব্রাহিম বলতেছে হাক্কন প্রকৃতপক্ষে, ইন্নাহু মাউদুউন শায়কুন নিশ্চয়ই সেটা ছিল ইন্টারেস্টিং একটা আলোচ্য বিষয়, শায়কুন মানে ইন্টারেস্টিং বা আকর্ষণীয় বিষয়, লাইতানি হাদর তুহু হায় আফসোস আমি কেন উপস্থিত থাকলাম না, লাইতানি হ্যাঁ হায় আমি যদি থাকতাম, হাদর তুহু সেখানে উপস্থিত থাকতাম, আরজু মানে আমি আশা করি বা আই হোপ, আন্তাজ কুরলি তুমি আমার জন্য বর্ণনা করবে বা তুমি আমার জন্য উল্লেখ করবে এই বিষয়গুলো, মিনহু শাইআন সেখান থেকে কিছু, অর্থাৎ তুমি যে শিষ্টাচারগুলো শিখেছো সেখান থেকে কিছু আমার জন্য অবশ্যই তুমি উল্লেখ করবে, এটা আমি আশা করি। আচ্ছা, এরপরে ইউসুফ বলতেছে নাম, হ্যাঁ, উহাউইলু ইনশাআল্লাহ, হাওয়ালা ইউহাউইলু বাবে মুফাআলা থেকে আসছে, এটার অর্থ হচ্ছে যে চেষ্টা করা আর কি, ট্রাই। উহাউইলু আই উইল ট্রাই, ইনশাআল্লাহ মাই বেস্ট, হ্যাঁ আই উইল ট্রাই মাই বেস্ট, অর্থ হচ্ছে উহাউইলু ইনশাআল্লাহ। এরপরে তাদরিবগুলো হচ্ছে স্যাররা ওইভাবে পড়িয়ে যায় না, এই জন্য আমরা একটু দেখবো। আর তাদরিবুল আউয়াল, আজিব আনিল আসইলাতিল আতিয়াতি মিনান নাস, এক নাম হচ্ছে লিমাদা লাম ইয়াহদুর ইব্রাহিম উদ্দার্স, কেন ইব্রাহিম দার্সে উপস্থিত হতে পারেনি, উত্তর হবে লিয়ান্নাহু কানা মারিদন, সে অসুস্থ ছিল। লিমাদা আদাহু সদিকুহু ইউসুফ, কেন ইউসুফ তাকে দেখতে গেছিল, এগুলার উত্তরটা এখানে দেওয়া আছে, কেন ইউসুফ তাকে দেখতে গেছিল, লিয়াতমাইন্না আলা সিহাতিহি, তার খোঁজ খবর নেওয়ার জন্য তাকে দেখতে গেছিল। আচ্ছা, এরপরে হচ্ছে আম্মা সাআলা ইব্রাহিম ও ইউসুফ, ইব্রাহিম ইউসুফকে কি জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করছে ওই যে আম্মা দারসাহু মাজুমালাহি আসনা গিয়াবহি, তার অনুপস্থিতির সময় কি পড়াইছে এটা জিজ্ঞেস করছে। এবারে কাইফা ওয়াসফা ইউসুফুদ দারসা, কীভাবে ইউসুফ বর্ণনা করছে, ওয়াসফা মানে বর্ণনা করা, ওয়াসফা ইউসুফ বর্ণনা করেছে আদ-দারসা ওই পড়াশোনাকে, আল্লাদি যা গাবা আনহু ইব্রাহিম যা থেকে ইব্রাহিম অনুপস্থিত ছিল, সেটা ইউসুফ কীভাবে বর্ণনা করছে। তো বলতে হবে যে বর্ণনা করছে যে ওয়াসফা ইউসুফুদ দারসু, ইউসুফ দার্স বর্ণনা করছে, বিআন্নাহু যে সেই দাসটা ছিল, কানা মুমতিয়ান সেটা ছিল হচ্ছে আকর্ষণীয় মজাদার, ওয়াশায়েকন মানে হচ্ছে ইন্টারেস্টিং, এভাবে আর কি। এরপরে আছে মাল্লাদি তামান্নাহু ইউসুফ, হ্যাঁ ইউসুফ কি চেয়েছিল, কি আশা করেছিল, আশা করেছিল যে ইব্রাহিম যেন উপস্থিত থাকে, এটা আশা করেছিল, যে তামান্না ইউসুফু আন ইয়াহদুরা ইব্রাহিমুদ দারসা ওয়াসমাউ মা দারাফি, এটা ওই নসে দেওয়া আছে। এরপর আছে মা মাউদু উদ্দারসি আল্লাদি দারাসুহু, দার্সের আলোচ্য বিষয় কী ছিল, আদাবুল ইসলামিয়া ইসলামী শিষ্টাচার,
7 নম্বর হচ্ছে কাম ইয়াউমান গাবি ইব্রাহিম, কয়দিন ইব্রাহিম অনুপস্থিত ছিল? একদিন। 8 নম্বর হচ্ছে হাল কানুল মাউদু শাইকন, এই আলোচ্য বিষয়টা কি ইন্টারেস্টিং ছিল? উত্তর হবে নাম, হ্যাঁ। আচ্ছা, তাদরিবু সানি, সানি এখান থেকে আমরা একটু তাড়াতাড়ি পড়ি। আকমিল কামাফিন নামুজাদ, এখানে হচ্ছে খেয়াল করো, লেখা আছে তাকাল্লামা আর সৌত। তাকাল্লামা মানে কথা বলা, সৌতুন মানে হচ্ছে আওয়াজ। তো এরপরে উদাহরণের বাক্য দিয়েছে, ইদা তাকাল্লামতা, যখন তুমি কথা বলবে, ফাতাকাল্লাম বিসৌতিন মুনাসিবিন, তখন উপযুক্ত আওয়াজে বা উচ্চ স্বরে কথা বলো, বা উপযুক্ত আওয়াজে কথা বলো, যে আওয়াজ মানুষের কষ্টের কারণ হবে না। তো এখন বাকিগুলো আমরা যদি করি তাহলে হবে কি, ইদা আকালতা, হ্যাঁ, যে ইদা পরিবর্তন হবে যে এখানে, এটা হবে হচ্ছে ওই ওয়াহিদ মুজাক্কার হাদের, আর বাকি যা আছে সব ঠিকই থাকবে। এখানে ওয়াহিদ মুজাক্কার হাদের হবে, আর এখানে হবে হচ্ছে ওইটারই আমরের সিগা। তাহলে ইদা তাকাল্লামতা ফাতাকাল্লাম, তাহলে এখানে কি হবে, ইদা আকালতা, এই আকালার কি হবে, ইদা আকালতা ফাকুল বিতরিকতিন মুনাসিবাতিন, যখন তুমি খাবে তখন উপযুক্ত উপায়ে খাও। 2 নম্বরটা কি হবে, ইদা সাফারতা, যখন তুমি ভ্রমণ করবে, ফাসাফির বি ওয়াসিলাতিন মুনাসিবাতিন, তখন তুমি উপযুক্ত বাহনে সফর করো। এরপরে 3 নম্বরটা হচ্ছে ইদা গাদারতা, গাদারা মানে হচ্ছে প্রস্থান করা, যখন তুমি প্রস্থান করবে, ফাগাদির, তাহলে তুমি প্রস্থান করো, বি ওয়াক্তিন মুনাসিবিন, উপযুক্ত সময় প্রস্থান করো। এরপরে লাস্টেরটা, ইজা তাহাদ্দাস্তা, যখন তুমি কথা বলবে, ফাতাহাদ্দাস, তখন কথা বলো, বি সৌতিন মুনাসিবিন, উপযুক্ত ভয়েসে। আচ্ছা, এরপরে আসি আমরা নিচে, তাদরিবু সালিস। এখানে আপনারা এটা পড়ে নেবেন, আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। 1 নম্বরে হবে হলো, 1 নম্বরে হবে হচ্ছে গবা, না 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 1 নম্বরে গবা হবে না, 1 নম্বরে হবে ইয়াজিবু, 1 নম্বরে হবে ইয়াজিবু। 2 নম্বরে হবে মুফিদান, 3 নম্বরে হবে ইয়াতাহাল্লা, 4 নম্বর আল আমানা, 5 নম্বর ওয়াদ্দা, 6 নম্বর শাইকন, 7 নম্বরে হবে আবার ইয়াজিবু, ইয়াজিবু 2 বার হবে, 8 নম্বর মুরাআতুন, 9 নম্বর হবে ইতমা আন্না, 10 গবা, এটাই মাঝখানে বাদ পড়বে, আল আদাব, আদাবটা হবে না এখানে। এরপরে তাদরিবু রাবে, এখানে আছে গাবা ইব্রাহিমু ওয়ালাম ইয়াহদুর, হ্যাঁ, লিআন্নাহু কানা মারিদান ফাজারাহু জামিলুহু লিয়াতমাইন্না আলা সিহহাতিহি, অর্থ হচ্ছে যে ইব্রাহিম অনুপস্থিত ছিল, ওয়ালাম ইয়াহদুর, সে উপস্থিত হয়নি, লিআন্নাহু কানা মারিদান, কেননা সে অসুস্থ ছিল, ফাজারাহু জামিলুহু, অতঃপর তার বন্ধু তাকে দেখতে গেল, লিয়াতমাইন্না আলা সিহহাতিহি, তার শরীরের খোঁজখবর নিতে। এখন এটাকে নিচে বলছে যে হাউইল, হাউইল মানে পরিবর্তন করো, ইলা দমাইর ইলা আতিয়াতি, নিচের দমিরগুলোতে পরিবর্তন করো। তো এখন গবা ইব্রাহিম, এটা মানে কিভাবে আছে, কোন ফর্মে আছে, এটা আছে হচ্ছে ওই ওয়াহিদ মুজাক্কার গায়েব ফর্মে। তো এটাকে আমরা এখন আন্তুমা ফর্মে নিয়ে আসবো। আন্তুমা মানে হচ্ছে ওই ওয়াহিদ মুজাক্কার, সরি তাসনিয়া মুজাক্কার হাদের, হ্যাঁ, ওইখানে নিয়ে আসতে হবে। তাহলে কি বলবো আমরা এখানে, গবার জায়গায় বলবো গিবতুমা, তোমরা অনুপস্থিত ছিলে, ওয়ালাম তাহদুর, তোমরা উপস্থিত হওনি, আসনি, লিআন্নাকুমা, কেননা তোমরা, কুনতুমা মারিদয়নে, কেননা তোমরা দুজন অসুস্থ ছিলে, ফাজারহু জামিলুহু, ফাজারহুমা জামিলুহুমা, তাদেরকে দেখতে গেছিল তাদের বন্ধুরা, লিয়াতমাইন্না আলা সিহহাতিহিমা, যেন তাদের শরীরের অবস্থা সে জানতে পারে, এরকম হবে। আরেকটা বলে দিই, আনতারটা একটু বলে দিই, আনতারটা হবে এরকম, গবার জায়গায় হবে গিবতা, মানে তুমি ছিলে এখানে, গিবতা তুমি অনুপস্থিত ছিলে, ওয়ালাম তাহদুর তুমি উপস্থিত হওনি বা আসনি, লিআন্নাকা কেননা তুমি, কুনতা মারিদন তুমি ছিলে অসুস্থ, ফাজা রকা অতঃপর তোমাকে দেখতে গেছিল, জামিলুকা তোমার বন্ধু, লিয়াতমা ইন্না যেন সে নিতে পারে, খোঁজ খবর নিতে পারে, আলা সিহহাতিকা তোমার খোঁজ। আনা দিয়া হলে কি হবে, আনা দিয়া হলে ওয়াহিদ মুতাকাল্লিম চলে যাবে, তাহলে হবে গিবতু আমি অনুপস্থিত ছিলাম, ওয়ালাম আহদুর আমি আসিনি, লিআন্নি কেননা আমি, কুনতু মারিদন অসুস্থ ছিলাম, ফাজারনি আমাকে দেখতে এসেছিল, জামিলুনি আমার বন্ধু, লিয়াতমাইন্না আলা সিহহাতি যেন সে আমার অসুস্থতার খোঁজ নিতে পারে।
এগুলো এভাবে প্র্যাকটিস করা লাগবে। এরপরে আছে হচ্ছে এগুলো এখানে দেওয়া আছে যে গবা বলতেছে দ আস ইলাতান, প্রশ্ন করো, লিল ইজাবাত ইত্তালিয়া, নিচের উত্তরগুলোতে প্রশ্ন করো। এক নম্বর আছে কি গবা লিআন্নাহু কানা মারিদন, সে অনুপস্থিত ছিল কেননা সে অসুস্থ। তো এখানে প্রশ্ন কি হবে, লিমাদা, কেন সে আসেনি, লিমাদা গবা, কেন সে আসেনি, এভাবে এগুলো প্রশ্ন হবে। তারপর তাদরিবু সাদিস, এখানে বলতেছে ইস্তামিল কুল্লা কালিমাতিন মিনাল কালিমাতি তালিয়াতি, এগুলো দিয়ে হচ্ছে আমাদের বাক্য তৈরি করতে হবে। অর্থগুলো বলে দিচ্ছি, ইয়াতাহাল্লা মানে গুণে গুণান্বিত হওয়া বা অলঙ্কৃত হওয়া, আমানাতুন হচ্ছে আমানত, শায়কুন মানে ইন্টারেস্টিং, তাদাক্কার মানে মনে হওয়া, ইয়াওয়াদ্দু মানে হচ্ছে চাওয়া কামনা করা, আল গিয়াবু মানে অনুপস্থিত। আচ্ছা, তাদরিবুস সাবিয়া, এখানে বলছে যে রিয়ারেঞ্জ করতে বলছে, এগুলোকে রিয়ারেঞ্জ, এটা আপনাদের করে নিতে হবে। এরপরে আসতেছে তাদরিবুস সামেন, অষ্টম অনুশীলনী, এখানের উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি, এটা আপনারা পড়ে নিতে হবে আলাদা করে। আচ্ছা, 1 নম্বরে হবে লাউ, 2 নম্বরে হবে হচ্ছে লিল ইস্তিমাই, লি হবে, 3 নম্বরে হবে আন, 4 নম্বরে হবে আউ, 5 নম্বরে হবে মা। আচ্ছা, এরপরে তাদরিবুত তাসে, নবম অনুশীলনী। এখন নবম অনুশীলনীতে এটা আমাদেরকে ডিরেক্ট কোশ্চেন করছে যে মাতা তাগিবু আনিদ দিরাসা, তুমি কখন তোমার পড়াশোনা থেকে অনুপস্থিত ছিলে। তো বলা যেতে পারে যে আগিবু আনিদ দিরাসাতি ইনদামা, বলছে তুমি কখন তোমার পড়াশোনা থেকে অনুপস্থিত থাকো। তো ইনদামা আকুনু মারিয়দন, যখন আমি অসুস্থ হই তখন হচ্ছে আমি পড়াশোনা থেকে অনুপস্থিত থাকি বা গায়েব থাকি। আচ্ছা, এই ওকে, ওটা শেষ আমাদের। এবার আমরা চলে আসব 21 নম্বর লেসনে। আমাদের 21 নম্বর লেসনটা হচ্ছে আর রিয়াদতুল বাদানিয়াতু। আর রিয়াদতুল বাদানিয়াতু মানে হচ্ছে শারীরিক ব্যায়াম, রিয়াদত মানে ব্যায়াম, বাদানিয়া মানে শারীরিক। আচ্ছা, এটা হলো 181 পৃষ্ঠা তাবিরের। প্রথমে আমরা দেখি আল কালিমাতুল জাদিদা, নতুন শব্দাবলী। আল বাদানু, আল বাদান মানে হচ্ছে শরীর। আর তারপর হচ্ছে আলাল আকসি, আলাল আকস মানে হলো উল্টো বা বিপরীত, হ্যাঁ, পক্ষান্তরে। তারপর আর তাহাররুক, আর তাহাররুক মানে নড়াচড়া। সিকলুন মানে ভারী, সালিমুন অর্থ সুস্থ, আল ফাহসু মানে হচ্ছে চেক আপ করা বা পরীক্ষা করা, আলাকতুন অর্থ হলো সম্পর্ক, মুমারাসাতুন মানে চর্চা, আর নুহুদ মানে জেগে ওঠা। আচ্ছা, এই হলো আমাদের মেইন এরপরে আমরা আসি হেওয়ারে। আল হেওয়ার বলতেছে লাহাদা সুলাইমানু, লাহাদা মানে লক্ষ্য করা, খেয়াল করা। লাহাদা সুলাইমানু, সুলাইমান লক্ষ্য করলো, আন্না জামিলাহু তার বন্ধু, ইসমাইল, লাম ইয়াকুম এখনো ওঠেনি, কামা ইয়াকুম মানে ওঠা, লাম ইয়াকুম ওঠেনি, মিনাস সারিরি খাট থেকে, মা আন্নাহু, এই মা আন্নাহু একটা তাবির, মা আন্নাহু অর্থ হচ্ছে যদিও, মার সাথে আন্না আসলে অর্থ হয় যদিও, মা আন্নাহু যদিও সে, আই কদহু তাকে ডেকেছিল, আই কদা হচ্ছে ডাকা, জাগ্রত করা, ইস্তাই কদা মানে নিজে জাগ্রত হওয়া, আর আই কদা মানে অন্যকে জাগ্রত করা, বা বিফাল থেকে। আই কদহু তাকে জাগ্রত করলো, কবলা নিসফি সাআতিন আধা ঘন্টা আগে, কবলা মানে পূর্বে, নিসফুন মানে অর্ধেক বা আধা, সাআতিন মানে ঘন্টা, আধা ঘন্টা আগে। বলতেছে যে সুলাইমান তার বন্ধু ইসমাইলের দিকে লক্ষ্য করলো, সে এখনও খাট থেকে ওঠেনি, যদিও তাকে আধা ঘন্টা আগে সে ডেকেছিল। ফা করুবা মিনহু, অতঃপর তার কাছে আসলো, করুবা মানে কাছে আসা, ফা করুবা মিনহু তার কাছে আসলো। আর করুবার সাথে মিনটা সবসময় এমনিতেই আসবে, এটার কোনো অর্থ হবে না। ফা করুবা মিনহু তার কাছে আসলো, ওয়াদারা বাইনা হুমা এবং তাদের মধ্যে ঘটলো, দারা মানে ঘটা, বাইনা হুমা তাদের মাঝে, আল হেওয়ারুত তালি নিচের নিম্নোক্ত হেওয়ারটা তাদের মাঝে ঘটলো। আচ্ছা, এখন সুলাইমান বলতেছে ইয়াবদু লি, ইয়াবদু, আপনারা যদি এই অধ্যায়টা পড়েও থাকেন তাও একটু খেয়াল করেন, এখানে অনেক কিছু শেখার আছে। ইয়াবদু লি আমার মনে হচ্ছে, আন্নাকা নিমতা তুমি ঘুমিয়েছিলে, মুতাখিরান দেরিতে, লাইলাতে আমসি গত রাতে, আমার মনে হচ্ছে গত রাতে তুমি দেরিতে ঘুমিয়েছ। এরপর ইসমাইল বলতেছে আলাল আকস, এটা একটা তাবির, ইয়াবদুলি এটাও একটা তাবির, ইয়াবদুলি মানে হচ্ছে মনে হওয়া, আমার মনে হচ্ছে, হ্যাঁ, এরকম। তো আলাল আকসি মানে উল্টো, মানে বলতেছে আমার মনে হচ্ছে তুমি কালকে তাড়াতাড়ি ঘুমিয়েছো, তুমি বলতেছো যে
ওইটা না, বরং আমি কালকে তাড়াতাড়ি এই দেরিতে ঘুমাইছি, এই যে এরকম যেটা কথা বলি না, হ্যাঁ ওই রকম। তো বলতেছে আলাল আকস, বিপরীত, উল্টো, লাকাদ নিমতু মুবাক্কিরান, আমি তো তাড়াতাড়ি ঘুমিয়েছি। ও বলতেছে তুমি দেরিতে ঘুমিয়েছো, ইসমাইল বলতেছে না আমি তো তাড়াতাড়ি ঘুমাইছি। তারপর সুলাইমান বলতেছে যে হাল আনতা মারিদ, তুমি কি অসুস্থ? হাল তাশকু মিন শাইইন, তুমি কোনো বিষয়ে অভিযোগ করছো? তাশকু মানে অভিযোগ করা, শাকা ইয়াশকু মানে অভিযোগ করা, আর তাশকুর সাথে মিনটা এটা সবসময় আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে। তো বলতেছে হাল তাশকু মিন শাইইন, তুমি কোনো বিষয়ে অভিযোগ করছো বা তোমার কি কিছু হয়েছে, এটা বলতেছে। এরপর ইসমাইল বলতেছে যে লা, না, লাস্তু মারিদন, আমি অসুস্থ নই, ইন্নানি, নিশ্চয়ই আমি, আশউরু, অনুভব করছি, বিত্তাবি মানে কি ক্লান্তি, তাপ মানে ক্লান্তি, আর আশউরুর সাথে এই বিটা সবসময় আসে। তাহলে ইন্নানি আশউরু, নিশ্চয়ই অনুভব করছি, বিত্তাবি অসুস্থ, এই ক্লান্তি, ওয়ালা আস্তাতিউ, ইস্তাতা ইয়াস্তাতিউ মানে হলো সক্ষম হওয়া বা ক্যান পারা, ওয়ালা আস্তাতিউ আর আমি পারছি না, আর তাহাররুক নড়াচড়া করতে। হ্যাঁ, আমি অসুস্থ নই কিন্তু আমি ক্লান্ত অনুভব করছি আর নড়াচড়া করতে পারতেছি না। সুলাইমান বলতেছে যে আমরুকা আজিবুন ইয়া আখি, আমরুকা মানে তোমার বিষয়, আজিব অনেক আজব বা হচ্ছে হতবাক করে দেওয়ার মতো, ইয়া আখি হে আমার ভাই, লা তাশকু মিনাল মারদি, তুমি অসুস্থতার অভিযোগ করতেছো না, ওমা হাদা এরই সাথে লা তাস্তাতিউ তাহাররুক, তুমি আবার নড়াচড়াও করতে পারতেছো না। মানে তাহলে কাহিনীটা কি, যে তুমি অসুস্থ না কিন্তু বলতেছো যে তুমি নড়াচড়াও করতে পারতেছো না। তো এরপরে প্রশ্ন করতেছে সুলাইমান, হাল তাশউরু বিসাকালিন ফি জিসমিক, তুমি কি অনুভব করতেছো ওজন বা ভার, ফি জিসমিকা তোমার দেহে, তুমি কি তোমার শরীরে কোনো ভার অনুভব করতেছো? সেকলুন মানে ভার। ইসমাইল বলতেছে নাম, হ্যাঁ, ওবাদ আল ফাহসি তিব্বি, তিব্বুন মানে হচ্ছে মেডিকেল, তিব্বি মানে মেডিকেল, আর ফাহসুন মানে চেক আপ, মেডিকেল চেক আপের পর, ওবাদ আল ফাহসিদ তিব্বি, মেডিকেল চেক আপের পর, আক্কাদা, আক্কাদা ভাবে তাফাইলে সিগা, আক্কাদা ইউ আক্কিদু মানে হচ্ছে নিশ্চিত করা, কাউকে কনফার্ম করা, আক্কাদা লিয়াত তবিবু, আমাকে ডাক্তার নিশ্চিত করেছেন, আন্নানি নিশ্চয়ই আমি, সালিমুন সুস্থ, যে আমি মেডিকেল চেক আপের পরে দেখছি যে আমার ডাক্তার আমাকে বলেছেন যে আমি সুস্থ। তখন সুলাইমান আবার বলতেছে হাল তোমার ইসুর রিয়াদ, তুমি কি শরীরচর্চা করো বা ব্যায়াম করো? ইসমাইল বলতেছে ওমা আলাকত রিয়াদতি বিমা আশউরু বিহি, ওমা আলাকত সম্পর্ক কি আর রিয়াদতি ব্যায়ামের সাথে, বিমা আশউরু বিহি যা আমি অনুভব করতেছি, বিমা মানে ওই বিষয়ে, ওই বিষয়ে যা আমি অনুভব করতেছি তার সাথে ব্যায়ামের সম্পর্ক কি? এরপরে সুলাইমান বলছে যে ইন্না মা তাশকু মিনহু, এই যে তাশকুর সাথে সবসময় মিনটা আসে, নিশ্চয়ই তুমি যা অনুভব করছো, ইন্না নিশ্চয়, মা যা, তাশকু মিনহু অনুভব করতেছো, সাবাবুহু তার কারণ হচ্ছে, আদামু মুমারাসাতির রিয়াদা, মুমারাসাতির রিয়াদা মানে হচ্ছে এই কি বলে এটাকে, ব্যায়াম আর কি, শরীরচর্চা, এক্সারসাইজ, আর আদাম মানে হচ্ছে নয়, এটা যে বাংলায় অ উপসর্গের মতো, যেমন সমান অসমান, হ্যাঁ এরকম এই অ উপসর্গের অর্থ দেয়, গভীর অগভীর এরকম। তো মুমারাসাতে রিয়াদ মানে শরীরচর্চা, আর আদামু মুমারাসাতে রিয়াদ মানে শরীরচর্চার অভাব, এই আদামটা অভাব অর্থে আসে, হ্যাঁ, যেমন জ্ঞান অজ্ঞান, হ্যাঁ এরকম অভাব অর্থে আসে, যার জ্ঞান নাই। তো বলতেছে যে ইন্নামা তাশকু মিনহু, তুমি যে অভিযোগ করতেছো বা যে কষ্টটা পাচ্ছ, সাবাবুহু তার কারণ, আদামু মুমারাসাতের রিয়াদ শরীর চর্চার অভাব। ইসমাইল বলতেছে ইদান, ইদান মানে তাহলে, ইদান সাঈদিনী আমাকে সাহায্য করো, সাআদা ইউসাঈদু এটা হচ্ছে বাবে মুফাআলার সিগা, তাহলে আমাকে সাহায্য করো, আলান নুহুদি, নুহুদ মানে হলো জাগ্রত হওয়া, নুহুদ জাগ্রত হতে, লিয়াসমা যেন আমি তোমার কথা শুনতে পারি, তুমি তাহলে আমাকে জাগ্রত করো যেন আমি তোমার কথা শুনতে পারি, হাদিসাকা জাইয়িদান তোমার কথাগুলো, তোমার সুন্দর কথাগুলো যেন আমি শুনতে পারি, লিয়াসমা হাদিসাকা জাইয়িদান। তারপর সুলাইমান বলতেছে যে হাইয়া, চলো, হাতি ইয়াদাইক তোমার হাত দাও, হাতি মানে দাও, ইয়াদাইক তোমার হাত, হাত বাড়িয়ে দিছে যাতে ওরা উঠাইতে পারে আর কি। আচ্ছা, এরপরে আমরা তাদরিবে চলে যাই। তাদরিবে আছে 1 নম্বর হচ্ছে প্রশ্ন, মাযা লাহাদা সুলাইমান, সুলাইমান কি খেয়াল করলো? হ্যাঁ, সুলাইমান খেয়াল করলো কি? খেয়াল করছে যে আন্না জামিলা ইসমাইল লাম ইয়াকুম মিনাস সারির,
তারপরে মাযা ক্বালা সুলাইমান লি ইসমাঈল, সুলাইমান ইসমাঈলকে কি বলল? সুলাইমান ইসমাঈলকে বলল যে ইয়াবদু লি আন্নাকা নিমতা মুতাআখিরান লাইলাতা আমসিন, এটা। এরপরে হাল নামা ইসমাঈল মুতাআখিরান, ইসমাঈল কি দ্রুত ঘুমিয়েছিল, তাড়াতাড়ি দেরিতে ঘুমিয়েছিল? উত্তর হবে যে না, সে দ্রুত ঘুমিয়েছিল। তারপর বিমা শাআর ইসমাঈল, ইসমাঈল কি অনুভব করলো? শাআর ইসমাঈলু বিতাআবিন, সে ক্লান্তি অনুভব করলো। তারপর কাইফা আরাফা ইসমাঈলু আন্নাহু সালিম, কিভাবে ইসমাঈল জানতে পারলো যে সে সুস্থ? তাহলে বলতে হবে যে বাদাল ফাহসিদ তিব্বিয়ি, মেডিকেল চেক আপের পর আরাফা ইসমাঈল, ইসমাঈল জানতে পারলো আন্নাহু সালিম, সে সুস্থ। এরপরে কি আছে? মিম্মা ইয়াশকু ইসমাঈল, ইসমাঈল কোন বিষয়ে অভিযোগ করলো? ইসমাঈল অভিযোগটা কি বিষয়ে অভিযোগ ছিল? অভিযোগ ছিল যে তার ওজন বৃদ্ধি আর কি, যে ইয়াশকু ইসমাঈল বিসিকলিন, সে তার ভারের, বিসিকলিন ফি জিসমিহি, তার শরীরে যে ভার, সেই ভারের জন্য সে অভিযোগ করলো আর কি। লিমাযা লা ইস্তাতিউ ইসমাঈলু তাহাররুক, ইসমাঈল কেন নড়াচড়া করতে পারলো না? নড়াচড়া করতে পারেনি হচ্ছে ওই যে তার শরীরে ভারের কারণে সে নড়াচড়া করতে পারেনি। আচ্ছা, এরপরে তাদরিবুস সানি, এখানে শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। 1 নম্বরে হবে ইউমারিসু, 2 নম্বর বাদানাহু, 3 নম্বর লিল ফাহসি, 4 ইয়াবদু, 5 মুতাআখিরান, 6 আসসালিমু, 7 ইয়াসকুলু, 8 আন-নুহুদু। আচ্ছা, শেষ। এরপরে আসতেছি আমরা 3 নম্বর, এই যে তাদরিবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বলছে আজিব কামা ফিন নামুদাজ, কি উদাহরণটা কি? আল মারিদ আর তাহাররুক, এই দুইটা শব্দ এখানে দেওয়া থাকবে, আল মারিদ আর তাহাররুক। তো বাক্য বানাতে হবে লা, না, লাস্তু মারিদন, আমি অসুস্থ নই, ওয়ালাকিন্নী লা আস্তাতিউ তাহাররুক, কিন্তু আমি নড়াচড়া করতে পারছি না। তাহলে শেষের এটা পরিবর্তন হবে, আর এখানে এই মারিদ পরিবর্তন হবে, আর বলতে গেলে বাকি সব ঠিক থাকবে। তাহলে এবার আমরা পরেরটা বানাই, 1 নম্বরটা। এখানে হবে লা লাস্তু খাইফান, হ্যাঁ, এখানে কিন্তু মারদ হচ্ছে অসুস্থতা, এটা একটা জাস্ট নাউন, কিন্তু এই নাউন থেকে আমাদের বানাতে হবে কি? মারিদন, অসুস্থ ব্যক্তি, এরকম বানাতে হবে, মানে ইসমে ফাইল বানাতে হবে। তাহলে খাউফুন শব্দের ইসমে ফাইল হচ্ছে খাইফান, মানে ভীতু। লাস্তু খাইফান, আমি ভীতু নই, বলতেছে যে আমি ভীতু নই। ওয়ালাকিন্নী, কিন্তু আমি, লা আস্তাতিউ সিবাহাতা, সিবাহাত মানে সাঁতার কাটা, কিন্তু আমি সাঁতার কাটতে পারতেছি না। এরপরে আলামু আর নুহুদ দিয়ে কীভাবে বলবো? লাস্তু মুতাআল্লিমান, এটার মানে এটা হলো ওই ইসমে ফাইলটা হচ্ছে মুতাআল্লিম। লাস্তু মুতাআল্লিমান, নিশ্চয়ই আমি ব্যথা পাইনি, মানে ব্যথা নেই আমার, বা আমি কষ্ট পাচ্ছি না। ওয়ালাকিন্নী লা আস্তাতিউ, কিন্তু আমি পারছি না, আর নুহুদ, জেগে উঠতে, ঘুম থেকে জাগতে পারতেছি না, আমার শরীরে ব্যথা নেই কিন্তু আমি জাগতে পারতেছি না। এরপরে বলতেছে যে আল ইসরাউ আল আত্তিজওয়াল, ইসরাউ মানে হচ্ছে দ্রুত করা, আত্তিজওয়াল মানে ঘোরাফেরা। তাহলে বলতেছে যে লাস্তু মুসরিয়ান, এই ইসরা থেকে মুসরিয়া হবে, লাস্তু মুসরিয়ান, আমি দ্রুত করতেছি না বা তাড়াহুড়ো করতেছি না। ওয়ালাকিন্নী লা আস্তাতিউ আত্তিজওয়াল, কিন্তু আমি তারপরেও ঘুরতে পারতেছি না বা ঘোরাফেরা করতে পারতেছি না। এরপরে লাস্টেরটা হচ্ছে আর তাআখুর মানে দেরি করা, আর জারিউ মানে দৌড়াদৌড়ি করা। তাহলে কী হবে? লা লাস্তু মুতাআখিরান, আমি দেরি করিনি, ওয়ালাকিন্নী, কিন্তু আমি, লা আস্তাতিউল জারিউ, আমি দৌড়াতে পারছি না, জারিউ মানে দৌড়ানো, দেরি করিনি, তারপর আমি দৌড়াতে পারতেছি না। আচ্ছা, এরপরে আসতেছে তাদরিবুর রাবে, বলতেছে ইস্তাখদিম, ব্যবহার করো, উসলুব আলাল আকস, আলাল আকসের ব্যবহার করো, মা কালিমাতিত তালিয়াতি কামা ফিন নামুদাজ, যেমনিভাবে উদাহরণে রয়েছে এখানে। আলাল আকস মানে বিপরীত, এটার ব্যবহারটা করতে বলছে। খুব চমৎকার একটা ব্যবহার আছে এটার, এটা মতো দেখি। এখানে একটা শব্দ দিছে কি, নাউমু মানে মাজদার দিয়ে দিছে। বলতেছে যে লাকাদ নিমতু, আমি ঘুমিয়েছিলাম, মুবাক্কিরন দ্রুত, আলাল আকসি মা ইয়াযুন্নু মানে তার ধারণার বিপরীতে আমি দ্রুত ঘুমিয়েছিলাম, তার ধারণার বিপরীতে আমি দ্রুত ঘুমিয়েছিলাম। এরপরেরটা কি আছে? শুধু আযহাবু দেওয়া আছে, যাহাব মানে যাওয়া। তাহলে আমরা কীভাবে বলবো? আমরা বলবো লাকাদ যাহাবতু, আমি গিয়েছিলাম, মুবাক্কিরন দ্রুত, আলা আকসি মা ইউযন্নু
তার ধারণার বিপরীতে আমি খুব দ্রুত গিয়েছিলাম। সে ধারণা করছে আমি মনে হয় যাইনি বা এখনও পৌঁছাইনি, কিন্তু তার ধারণার বিপরীতে আমি দ্রুত গিয়েছিলাম। এবার রুজুও দিয়ে বলি, রুজুও মানে ফিরে আসা, তাহলে অর্থ হবে তার ধারণার বিপরীতে আমি ফিরে এসেছিলাম। তো কীভাবে বলবো? লাকাদ রাজাতু মুবাক্কিরান আলা আকসি মা ইয়াদুন্নু। এরপর মুগাদারা মানে হচ্ছে প্রস্থান করা, তার লাকাদ গাদারতু মুবাক্কিরান আলা আকসি মা ইউযান্নু। এরপরে আল উসুল মানে পৌঁছানো, তাহলে তার ধারণার বিপরীতে আমি পৌঁছেছিলাম। এখানে ধারণাটা মা ইয়াজুন্নু মানে ধারণা করা, হ্যাঁ, জন্ম ইয়াজুন্নু মানে ধারণা করা। আচ্ছা, এভাবে আমরা পুরোটুকু শেষ করব। তারপরে হচ্ছে আর আত-তাদরিবুল খামিস, পঞ্চম অনুশীলনী। এখানে ওই যে ইয়াবদু এর ব্যবহার শেখাচ্ছে। ইয়াবদু লি আন্নাকা হাজাজতা মা হাদাল আম। ইয়াবদু লি আমার মনে হচ্ছে, আন্নাকা হাজাজতা তুমি হজ করেছ, হাদাল আম এই বছর। এখন এটাকে ওই নিচের দমিরগুলো দিয়ে পরিবর্তন করতে হবে। তো প্রথমে কি হিয়া আছে, ইয়াবদুলিটা এখানে ঠিক থাকবে আর বাকি সব পরিবর্তন হবে। হিয়া মানে কি? হিয়া মানে হচ্ছে মানে এটা কি বলবে এটাকে, তাসনি ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের এটা হবে, হ্যাঁ, ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের সিগা বা ওই ফর্মে এটা যাবে। আচ্ছা, তাহলে এখানে কি বলবো আমরা? বলবো ইয়াবদুলি আমার মনে হচ্ছে, আন্না হা নিশ্চয়ই সে, হাজাজাত হজ করেছে, হাদাল আম এই বছর। এবার হুয়া দিয়ে যদি বলি তাহলে কি হবে? ইয়াবদুলি আমার মনে হচ্ছে, আন্না হু হাজ্জা হাদাল আম সেই বছর হজ করেছে। আন্তি দিয়ে বললে কি হবে? ইয়াবদুলি আমার মনে হচ্ছে, আন্না কি হাজাজতি হাদাল আম তুমি এবছর হজ করেছো। এভাবে পুরোটুকু বললেই শেষ হয়ে যাবে। এবার এখানে বাক্য তৈরি করতে বলতেছে ইদান মানে হলো তাহলে, লাকিন্না মানে হচ্ছে কিন্তু, মা মানে সাথে, লাম মানে নয়, আদাম মানে অভাব, লা মানে না। এরপরে বলতেছে যে শূন্যস্থান পূরণ করতে বলতেছে, এখানে কোনো ক্লু দেওয়া নেই। তো আমরা তারপর একবার বলে যাই। এক নম্বর হবে আর রিয়াদাতু মুফিদাতুন লিসিহহাতিল ইনসান। এখানে মুফিদাতুন হবে মানে ব্যায়াম মানুষের সুস্থতার জন্য উপকারী। তারপর 2 নম্বর নুমারিসুর রিয়াদতা আমরা শরীরচর্চা করি, লিকাই নাকুনা আসিহা যেন আমরা সুস্থ থাকতে পারি। এরপরে আছে 3 নম্বর আদামু মুমারাসাতির রিয়াদতি শরীরচর্চার অভাবে সাবাবুন কারণ হয়, কি কারণ? ফি সিকলিল জিসিম শরীরের ভার হয়, শরীর ভারী হয় শরীরচর্চার অভাবে। তারপর ইদা তারাক্তা মুমারাসাতার রিয়াদতা যখন তুমি শরীরচর্চা ছেড়ে দিবে, তার সৌরবি তাপ তখন তুমি ক্লান্তি অনুভব করবে। 5 নম্বর হচ্ছে ইন্নাল মারিদ ইয়াশকু দাইমান নিশ্চয়ই অসুস্থ ব্যক্তিরা কি করে? ইয়াশকু দাইমান সর্বদা অভিযোগ করে, কিসের? মিনাল আলামি ব্যথার, বা ব্যথার জন্য কষ্ট পায় আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে তাদরিবু সামেন, এটা বাক্য তৈরি করতে বলছে। তারপরে আমরা যাব তাদরিবু তাসে, এখানে প্রশ্নের উত্তর দিতে বলছে। এটা হচ্ছে যারা আমরা নিজেরা আছি নিজেরা প্রশ্নের উত্তর দিব আর কি। যে মাতা তাস্তাইকিদু মিনান নাওম, আপনি বলতে পারেন আস্তাইকিদু মিনান নাওমি ইনদাল ফাজর। হ্যাঁ, তারপর হাল তাস্তাইকিদু মুবাক্কিরান আও মুতাআখিরান, যদি আপনি তাড়াতাড়ি উঠেন তাহলে বলবেন যে আস্তাইকিদু মুবাক্কিরান। তারপর বলতেছে মা সাবাবু যালিক, এটার কারণ কি? তাড়াতাড়ি উঠলেও একটা কারণ আছে আর দেরিতে উঠলেও কারণ আছে, এটা বলতে হবে। এরকম সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, এখন এই ভিডিওটা 2টা অধ্যায় নেওয়ার কারণে অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ। তো এই ভিডিওতে আমি আর ওই পরবর্তী অধ্যায়টা আলোচনায় নিয়ে আসতে চাচ্ছি না, তাতে করে হচ্ছে আপনাদেরই এটা অনেক কঠিন মনে হবে এত বিশাল ভিডিও, লং ভিডিও দেখতে। তো এরপরের যে অধ্যায়টা সেটা পরবর্তী ভিডিওতে আসতেছে ইনশাল্লাহ। আজকে এটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।